হ্যালো ছাত্রছাত্রীরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমি তোমাদের সম্পাদ্য করাবো। মাধ্যমিকে একটা সম্পাদ্য করতে হয় দুটোর মধ্যে, আর সম্পাদ্যতে 5 নম্বর থাকে। তোমরা যদি সম্পাদ্যটা ভালো করে বুঝে নাও তাহলে কিন্তু এখানে 5 নম্বর খুব সহজেই তোমরা পেতে পারো। অনেক রকম সম্পাদ্য আছে, তার মধ্যে 2-3 রকমের করলেই তোমরা কমন পেয়ে যাবে। আজ আমি এক রকমের সম্পাদ্য তোমাদের করাচ্ছি। সম্পাদ্যটা খুবই সোজা, ভালো করে তোমরা বুঝে নিলে খুব সহজেই করতে পারবে। আর এটাও কিন্তু মাধ্যমিকের জন্য খুবই কমন একটা সম্পাদ্য, এটা কিন্তু মাধ্যমিকে আসতে পারে। তাহলে দেখে নাও আজকে আমি যে সম্পাদ্যটা করাচ্ছি। আজকে আমি যেটা করাবো সেটা হচ্ছে জ্যামিতিক উপায়ে এ ও বি এর মধ্য সমানুপাতি বা রুট ওভার এ বি এর মান নির্ণয়। অর্থাৎ দুটো সরলরেখার দৈর্ঘ্য যদি দেওয়া থাকে, সেই সরল রেখা দুটোর মধ্য সমানুপাতি তোমাদের নির্ণয় করতে হবে জ্যামিতিক উপায়ে। তাহলে দেখো কিভাবে করছি, ভালো করে বুঝে নাও। প্রথমে দেখো দুটো সরলরেখা আমাদের বলেছে, একটা সরলরেখা এ আর একটা সরলরেখা হচ্ছে বি। তাহলে যেহেতু এই সরলরেখা দুটোর কোনো মান দেওয়া নাই, এ বি দেওয়া আছে, তাহলে এ বির মানটা আমরা কিন্তু ইচ্ছা মতো নিতে পারি। তাহলে আমি এখানে এ বির মানটা নিই 7 সেমি। এটা হচ্ছে এ এর দৈর্ঘ্য। দেখো একটা কথা তোমাদের বলি, তোমরা কিন্তু পরীক্ষার সময় যে মাপগুলো নেবে সেটা কিন্তু সেমিতে নেবে। এখানে কিন্তু উল্লেখ করা নেই, স্কেলের যে দিকটা তোমাদের সেমি দেওয়া আছে সেই স্কেলের সেই দিকটা দিয়ে তোমার সেমিতে কিন্তু মাপগুলো নেবে। যতটা ইচ্ছা তোমার এর মান 7 সেমি নিতে পারো, 8 সেমিও নিতে পারো, তোমার ইচ্ছা মতো নেবে। আমি এখানে যে মাপটা নিচ্ছি আমি ইঞ্চিতে নিচ্ছি, কারণ সেমিতে মাপটা নিলে সেটা খুবই ছোট হবে আর সেই মাপটা দিয়ে আমি বোর্ডে তোমাদের ভালো করে বোঝাতে পারবো না, তাই আমি মাপটা ইঞ্চিতে নিচ্ছি। তাহলে এর দৈর্ঘ্যটা আমি 7 সেমি নিয়ে নিলাম, আর বি সরলরেখাটার দৈর্ঘ্য আমি নিয়ে নিলাম 9 সেমি। এটা নিয়ে নিলাম বি, বা এখানে আমি সেমি লিখবো না, এখানে আমি একক লিখে দিব, এ একক আর এটা হচ্ছে বি একক। মানে দুটো সরলরেখার দৈর্ঘ্য নিলাম, একটা নিলাম এ একক আর একটা নিলাম বি একক। এবার কি করব, এখানে একটা বড় করে একটা সরলরেখা আঁকবো। বড় করে একটা সরলরেখা আঁকলাম, এটার একটা নাম দিয়ে দিই এ বি। এইবার কি করব, এই এ বি সরলরেখা থেকে এই দুটো সরলরেখা পরপর কেটে নিব। প্রথমে বড়টা নিয়ে নিলাম, তারপরে ছোটটা নিলাম, বা প্রথমে ছোটটা তারপর বড়টা, তোমাদের যেভাবে সুবিধা সেভাবে নিতে পারো। আমি প্রথমে বড়টা নিচ্ছি, তারপরে ছোটটা। কম্পাসের সাহায্যে এখান থেকে বি সরলরেখার সমান করে মাপটা নিয়ে এ বিন্দুতে বসাবা, বসিয়ে এখানে একটা বৃত্তচাপ। ঠিক আছে, তাহলে এটার দৈর্ঘ্য কতটা হবে, এটা এ বি, এটাকে সি লিখে দিলাম। এইবার সি থেকে বাকি সরলরেখাটার মাপটা নিব। দেখো বাকিটার মাপটা নিয়ে নিলাম, এ একক দৈর্ঘ্য, সি থেকে এটা এখান থেকে কেটে দিলাম। তাহলে এটা কি হলো, দেখো এ বি সি, এটা দিয়ে দিলাম ডি। তাহলে আমাদের সরলরেখাটা কি পেলাম ফাইনালি, এ ডি। এবার এই এ ডি সরলরেখাটাকে কি করব, অর্ধেক করব। সেটা অর্ধেক কেমন করে করতে হয়, দেখো এই বিন্দুতে বসাবো কম্পাসটাকে, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিব, নিয়ে কি করব, উপরে একটা বৃত্তচাপ, নিচে একটা বৃত্তচাপ, ওই একই মাপ নিয়ে আমি কোথায় বসাবো, ডি বিন্দুতে বসাবো। খুব সূক্ষ্ম মাপগুলো নিতে হবে। ডি বিন্দুতে বেশি, উপরে একটা বৃত্তচাপ, নিচে একটা বৃত্তচাপ। তাহলে দেখো দুটো বৃত্তচাপ, উপরের দুটো একটা বিন্দুতে ছেদ করেছে, নিচের দুটো একটা বিন্দুতে ছেদ করেছে। তাহলে কি করব, এবার এই দুটো আমি যোগ করে দেব। এই দুটো যোগ করে দিলাম, যে সরলরেখাটা পেলাম সেটাই এডি সরলরেখাকে ডি ধরলাম ই বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, এইবার কি করতে হবে আমাদের, দেখো
এই ই বিন্দুতে কম্পাসটাকে বসাবো, ই বিন্দুতে বসিয়ে ডি পর্যন্ত ব্যাসার্ধ নিব। কোন পর্যন্ত নিব? ডি পর্যন্ত। এই দিকটাও মেপে নিব সমান হয়েছে কিনা। হ্যাঁ, সমান হয়েছে। তাহলে এখানে একটা আমরা কি করব, অর্ধবৃত্ত এঁকে দিলাম। কি করলাম? একটা অর্ধবৃত্ত এঁকে দিলাম। দেখো কোথায় বসালাম, দেখো ভালো করে, এই ই বিন্দুতে মানে মধ্যবিন্দুতে বসালাম, ডি পর্যন্ত ব্যাসার্ধ নিয়ে এদিকটা একটু মেপে নিয়ে একটা অর্ধবৃত্ত একটা এঁকে দিলাম। ঠিক আছে, এইবার কি করব, এবার দেখো এই যে প্রথমে দুটো সরলরেখা আমরা মাপ নিয়েছিলাম, বি একক সরলরেখার মাপ নিয়েছিলাম এখান থেকে সি পর্যন্ত, আর এ একক মাপ নিয়েছিলাম সি থেকে ডি পর্যন্ত। তাহলে এই দুটো সরলরেখার মানে এই সংযোজক বিন্দু হচ্ছে তোমার এই সি বিন্দু। তাহলে এই সি বিন্দুতে আমাদের কি করতে হবে, একটা লম্ব টানতে হবে। সেটা আমরা কেমন করে আঁকবো, দেখো এটা আমরা জানি 90 ডিগ্রি কোণ বা লম্ব কেমন করে আঁকতে হয়। প্রথমে সি বিন্দুতে বসাবো, বসিয়ে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ টানলাম, সেই একই ব্যাসার্ধ নিয়ে এইখানে বসাবো, বসিয়ে একটা বৃত্তচাপ টানবো, ওই একই ব্যাসার্ধ নিয়ে এইখানে বসাবো, বসিয়ে বড় করে একটা বৃত্তচাপ টেনে দিলাম, ওই একই ব্যাসার্ধ নিয়ে এইখানে বসাবো, বসিয়ে আর একটা বৃত্তচাপ টানলাম। তাহলে ফাইনালি দেখো এই বৃত্তচাপটা কোথায় ছেদ করেছে, লাস্ট দুটো যে বৃত্তচাপ এইখানে, এই দুটো হচ্ছে এই জায়গাটায় ছেদ করেছে। তাহলে এই বিন্দু আর সি বিন্দু যোগ করে দিলেই আমাদের লম্ব অঙ্কন হয়ে যাবে। কিন্তু একটু ভালো করে যোগ করে দিব। দেখো, আর এটা যোগ করে কি করব, এই উপর পর্যন্ত এটাকে বাড়িয়ে দিব। কি করলাম, এটা যোগ করে এটাকে একদম উপর পর্যন্ত এই বৃত্তের অর্ধবৃত্তের এই পরিধি পর্যন্ত একদম বাড়িয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এই যে সরলরেখাটা পেলাম, এই সরলরেখাটাই কিন্তু আমাদের এবি এর মধ্য সমানুপাতি হলো। এবার এটা একটা নাম দিয়ে দিই, এবিসি, এটার নাম দিয়ে দিলাম এফ। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি লিখে দিব, এখানে আমাদের লিখে দিতে হবে, সুতরাং এ একক ও বি একক সরল রেখা দুটির মধ্য সমানুপাতির মান CF একক লিখলাম। সুতরাং এ একক ও বি একক সরল রেখা দুটির মধ্য সমানুপাতির মান CF একক। এইবার যদি এটা আমাদের উপরের টুকু আসে তাহলে আমরা এটা লিখব। যদি আমাদের বলে √AB এর মান নির্ণয় করো তাহলে সেটা আমরা কিরকম করে লিখতে পারি, তখন এটা না লিখে লিখব, সুতরাং √AB এর মান সমান সমান CF একক, তখন এটা লিখে দিই। ঠিক আছে, এটা লিখে দিলেই কিন্তু তাহলে আমাদের অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। তাহলে এটা হয়ে গেল, এটা আমরা শিখে নিলাম। এবার মধ্য সমানুপাতেরই একটা মান দিয়ে করি। যেমন এখন আমরা যেটা করব সেটা হচ্ছে জ্যামিতিক উপায়ে 21-এর বর্গমূল নির্ণয় করো, অথবা এরকম করে আসতে পারে যে √21-এর মান নির্ণয় করো। এটা আমরা এখন শুরু করব, সবাই দেখে নাও। আচ্ছা, তাহলে আমরা কোনটা করব, যে দেখো জ্যামিতিক উপায়ে √21-এর মান নির্ণয় করো, অথবা জ্যামিতিক উপায়ে 21-এর বর্গমূল নির্ণয় করো। দুটো কিন্তু একই, শুধু ভাষাটা একটু আলাদা। এটা হচ্ছে √21-এর মানেই হচ্ছে বর্গমূল নির্ণয় করা। আমাদের প্রশ্নটা এভাবেও আসতে পারে যে জ্যামিতিক উপায়ে √21-এর মান নির্ণয় করো, অথবা জ্যামিতিক উপায়ে 21-এর বর্গমূল নির্ণয় করো। যেটাই আসুক আমরা এখন যেভাবে করব সেভাবেই করে দিব পরীক্ষার সময়। তাহলে প্রথমে আমাদের কি করব, এই 21টাকে ভাঙবো। দেখো 21টাকে আমরা কেমন করে ভাঙতে পারি, 3 × 7, 3 × 7 = 21। আচ্ছা, তাহলে আমরা কি করব, যে দুটো সরলরেখা নিব সেই দুটো সরলরেখার একটার মান হবে 3 সেমি আর একটার মান হবে 7 সেমি। আচ্ছা, প্রথমে তাহলে আমি স্কেল দিয়ে মাপটা নিয়ে নিই। প্রথমে নিয়ে নিলাম, আমি একটু বেশি নিয়ে নিই, একটা হচ্ছে 7 সেমি নিব, সাত পর্যন্ত নিব, আর একটা নিব এখান থেকে 3 পর্যন্ত।
আচ্ছা, তোমাদের একটা কথা আমি বলে দিই, আমি যে মাপগুলো নিচ্ছি সেগুলো কিন্তু সেমিতে নিচ্ছি না, সেগুলো কিন্তু আমার স্কেলটা ইঞ্চিতে আছে। কারণ কি, সেমিতে নিলে মাপগুলো এত ছোট হবে 7 সেমি, যেটা আমার এইখানে কম্পাস দিয়ে আমি করে দেখাতে পারবো না। তোমরা পরীক্ষার সময় সেমিতেই মাপটা নিবে, তোমাদের স্কেলে সেমিতে যেদিকে মাপটা দেওয়া আছে সেদিক দিয়ে মাপটা নিবে। ঠিক আছে, আমি ইঞ্চিতে দেখাচ্ছি, একই রকম হবে, প্রসিডিওরটা একদম সেম, শুধু তোমরা কি করবে, মাপটা সেমিতে নিবে, আমি ইঞ্চিতে নিচ্ছি। আচ্ছা, প্রথমেরটা তাহলে কত হলো, এটা লিখে দিই। এটা হচ্ছে 7 সেমি আর এটা হচ্ছে 3 সেমি। তোমাদের বোঝার সুবিধার্থে কিন্তু আমি এই দুটো সেমি লিখলাম, আমি ইঞ্চি লিখলাম না। আচ্ছা, এবার কি করব, আচ্ছা এবার কি করব, এখানে একটা বড় করে একটা সরলরেখা নিব। দেখো, এ বি একটা সরল রেখা নিলাম। এবার কি করব, 7 সেমির মাপটা নিয়ে এখান থেকে কেটে নিব। দেখো, এখান থেকে 7 সেমির মাপটা নিচ্ছি, এই যে মাপটা নিলাম, নিয়ে এ বিন্দুতে বসালাম, বসিয়ে কেটে নিলাম। তারপরে 3 সেমির মাপটা নিলাম, নিয়ে এখানে বসিয়ে কেটে নিলাম। ঠিক আছে, তাহলে এবার এটা নামটা দিয়ে দিই, এ, এটা দিয়ে দিলাম এই জায়গাটা বি, আর এটা দিয়ে দিলাম হচ্ছে বি তো আছে, বি সি, আর এটা হবে ডি। এবার কি করব, এই যে যে এডি সরলরেখাটা পেলাম, এডি, এই দুটো কেটে নিয়ে এ বি সরলরেখা থেকে এই যে সরলরেখাটা এডি, এটা কি করব, অর্ধেক করব। অর্ধেক কেমন করে করব, দেখো, এ বিন্দুতে বসাবো, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ টানবো। কেমন করে, এই বিন্দুতে বসালাম, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে উপরে একটা বৃত্তচাপ টানলাম, নিচে একটা বৃত্তচাপ টানলাম। একই ব্যাসার্ধ নিয়ে ডি বিন্দুতে বসালাম, বসিয়ে উপরে একটা বৃত্তচাপ টানলাম, নিচে একটা বৃত্তচাপ টানলাম। এবার কি করব, এই দুটো যোগ করে দিব। এই দুটো যোগ করে দিলে আমাদের কিন্তু অর্ধেক হয়ে যাবে। ঠিক আছে, দেখো যোগ করে দিচ্ছি। তাহলে এটা হচ্ছে আমাদের কি হয়ে গেল, অর্ধেক হয়ে গেল। এবি সি ডি, এটাকে ই নাম দিই। এইবার কি করতে হবে, ই বিন্দুতে কম্পাসটাকে বসাতে হবে। ই বিন্দুতে বসিয়ে ডি বিন্দু পর্যন্ত ব্যাসার্ধ নিব, অথবা এদিকে এ বিন্দু পর্যন্ত। ঠিক আছে, ডি পর্যন্ত নিলাম, আর এদিকে মাপ করে দেখি এ পর্যন্ত। ঠিকই আছে, এবার এটাকে একটা আমরা অর্ধবৃত্ত এঁকে দিলাম। হলো, এইবার আমাদের কি করতে হবে, এই যে দুটো সরলরেখার সংযোজক বিন্দু, এইটা বা যে দুটো সরলরেখা যেখানে আমাদের যোগ হয়েছে, এই বিন্দুটাতে কি করব, আমরা একটা লম্ব আঁকবো। লম্বটা কেমন করে আঁকতে হয়, দেখো, এই বিন্দুটাতে বসাবো, যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ টানলাম, ওই একই ব্যাসার্ধ নিয়ে কি করব, এখানে একটা, আবার এখানে বসিয়ে আর একটা বৃত্তচাপ একটু বড় করেই আঁকি, আর এইখানে বসিয়ে আর একটা বৃত্তচাপ টানলাম এখানে। তাহলে ফাইনাল যে দুটো বৃত্তচাপ পরস্পর কোথায় ছেদ করলো, এই বিন্দুটা, এই বিন্দুটার সি বিন্দুটা আমাদের যোগ করে দিতে হবে। যোগ করে দিলেই আমাদের লম্ব পেয়ে যাবো আমরা। লম্ব পেয়ে গেলাম। এবার কি করলাম, এই লম্বটাকে আমরা এই অর্ধবৃত্তের এই যে ইয়েটা আছে, কি বলবো, বৃত্তচাপটার পর্যন্ত বাড়িয়ে দিলাম। হ্যাঁ, এইবার কি করব, এটার একটা নাম দিয়ে দিই সি এফ। এবার সি এফ এর দৈর্ঘ্যটা আমরা স্কেল দিয়ে মাপবো। সি এফ এর দৈর্ঘ্যটা যদি আমরা স্কেল দিয়ে মাপি, তাহলে দেখা যাবে এই যেখান থেকে 4.5 মোটামুটি 4.6। হ্যাঁ, এটা 4.6, সি এর সমান সমান কত আসবে, 4.6। এটা আমাদের মনে রাখতে হবে, কারণ √21 বর্গমূল মোটামুটি 4.6, এইটাই কিন্তু উত্তর হয় যে 4.6। এবার আমরা হয়তো স্কেল দিয়ে মেপে এখানে দেখলাম
যে আমাদের 4.6 এসে গেছে, তাহলে তো ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা লিখে দিব 4.6। যদি দেখি পয়েন্ট একটু এদিক সেদিক হয়ে যাচ্ছে, তবুও কিন্তু আমরা 4.6 লিখবো। আমরা যদি একটু বেশি বা 1 পয়েন্ট কম লিখে ফেলি, অ্যান্সারটা কিন্তু আমাদের মিলবে না, সেক্ষেত্রে কিন্তু মার্কস কাটা যাবে। ঠিক আছে, তাহলে আমরা স্কেল দিয়ে মেপে দেখবো এটা CF 4.6 আসবে। তাহলে আমরা উত্তর লেখার সময় কি লিখবো? সুতরাং √21 এর মান হবে 4.6। এখানে একটু প্রায় লিখে দিতে পারি। এটা হচ্ছে যদি আমাদের যদি উপরেরটা আসে জ্যামিতিক উপায়ে √21 এর মান নির্ণয় করো, তাহলে এটা করে আমরা লিখবো সুতরাং √21 এর মান হবে 4.6 প্রায়। এবার যদি নিচের প্রশ্নটা আমাদের আসে যে জ্যামিতিক উপায়ে 21 এর বর্গমূল নির্ণয় করো, তখন কিন্তু আমরা এটা না লিখে কি লিখবো? লিখবো সুতরাং 21 এর বর্গমূল 4.6 প্রায়। ঠিক আছে, তাহলে এটা লিখে দিলেই আমাদের কিন্তু টোটাল সম্পাদ্যটা কমপ্লিট হয়ে গেল। আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবে, কমেন্ট করবে এবং তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবে। আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। নতুন কোনো ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে তোমরা যেন নোটিফিকেশনটা পেয়ে যাও, তার জন্য নোটিফিকেশন বেলটাকে অন করে রাখবে। তো ঠিক আছে, আজকে এটুকুই থাক, সবাই ভালো থেকো।